একটা ছোট্ট পাড়ায় রাহুল আর বাবলু নামে দুই বন্ধু থাকত। দুজনেই খুব সাহসী, দাবি করলেও বাস্তবে তারা ছিল ভয় পেলে দৌড় দেওয়ার ওস্তাদ। একদিন রাতে তারা রাহুলদের ছাদে বসে গল্প করছিল। হঠাৎ করে তারা শুনতে পেল ঠক 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 শব্দ। রাহুল ভাবল, নিশ্চয়ই ভূত। বাবলু ভাবল, বিজ্ঞান দিয়ে সব ব্যাখ্যা করা যায়। কিন্তু শব্দটা আবার হলো, এবার একটু জোরে। দুজনেই চুপ। হাওয়া বইছে, আকাশে মেঘ, পরিবেশ একদম সিনেমার মতো। হঠাৎ করে ধোঁয়ার মতো একটা আবছা অবয়ব দেখা গেল। তারা ভাবল, এবার বুঝি শেষ। কিন্তু অবয়বটা ভয়ঙ্কর গলায় কিছু বলার বদলে শান্তভাবে বলল, সে নাকি এই বাড়ির পেটুক ভূত। হ্যাঁ, ঠিকই শুনছেন, পেটুক ভূত। সে নাকি মানুষকে ভয় দেখানোর চেয়ে ভাত খেতে বেশি পছন্দ করে, বিশেষ করে আলু ভাজা আর বিরিয়ানি। রাহুল আর বাবলু একটু অবাক হলো। ভূত হয়ে কেউ এত খাওয়ার কথা ভাবে? ভূত জানালো, বেঁচে থাকতে সে ছিল এক ফুড ব্লগার। নতুন নতুন খাবার রিভিউ করাই ছিল তার কাজ। কিন্তু একদিন অতিরিক্ত বিরিয়ানি খেয়ে পেট খারাপ হয়ে গল্পটা সেখানেই শেষ। এখন সে মাঝে মধ্যে বাড়িতে আসে, কারণ রাহুলের মা অসাধারণ রান্না করেন। পরের দিন দেখা গেল ফ্রিজ থেকে খাবার উধাও, কেউ বুঝতে পারছে না কে খাচ্ছে। রাতে আবার একটা নোট পাওয়া গেল, লেখা আছে, আজ বিরিয়ানি দিও, না হলে একটু ভয় দেখাতে হবে। রাহুল আর বাবলু ভাবল, এ তো ভূত না, এ তো ফুড ডেলিভারি সার্ভিস। তারা ঠিক করল ভূতের সাথে বন্ধুত্ব করবে। তারপর থেকে মাঝে মাঝে রাতে প্লেটে করে খাবার রেখে দেয়, আর বদলে ভূত তাদের ভয় না দেখিয়ে গল্প শোনায়। সবচেয়ে মজার ব্যাপার হলো, ভূত নাকি ডায়েট শুরু করবে বলে প্রতিদিনই বলে, কিন্তু প্রতিদিনই প্লেট খালি করে দেয়। শেষে একদিন ভূত নিজেই বলল, লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব না করলে কিন্তু ফ্রিজ খালি করে দেব। তারপর থেকে রাহুলদের বাড়িতে আর কোনো ভয়ের ঘটনা ঘটেনি, শুধু মাঝে মাঝে বিরিয়ানি কমে যায়। আর সবাই বুঝে যায়, পেটুক ভূত এখনো আশেপাশেই আছে।